শুভ সন্ধ্যা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের খুব কাজে আসবে, কারণ নানা সময়ে বিভিন্ন আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে কিছু প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রশ্নগুলো আমি একটু আগে টাইপ করেছি যেন ভিডিও করার সময় যেন আমাকে টাইপ না করতে হয় এই জন্য। তো যারা অলরেডি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা এনএসডিএ সম্পর্কে জানেন, তাদের জন্য এই প্রশ্নগুলো খুব কমন কোশ্চেন। যেমন আমাকে মাঝে মাঝে বিভিন্ন জন জিজ্ঞাসা করেন, স্যার আমার এনএসডিএ সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা স্যার, কিভাবে বুঝবো? তারপরে আবারও একটা কোশ্চেন আসে যে স্যার আমি অতদিন আগে বলে দেন যে হ্যাঁ আমি এতদিন আগে একটা নির্দিষ্ট একটা অকুপেশন বা যে কোনো একটা অকুপেশনে যে কোনো একটা লেভেল আমি কমপ্লিট করেছি, তো এই সার্টিফিকেটটা কবে ইস্যু হবে? আবার এই কোশ্চেনটাও আসে যে স্যার আমার বন্ধুকে রিকোয়েস্ট করলাম, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, যে আমার এনএসডিএ সার্টিফিকেটটা একটু চেক করে দাও। ও চেক করতে পারে, কিন্তু আমাকে ব্যস্ততা দেখিয়ে ও চেক করে দিল না। এই জন্য দেখা যায় যে অনেক সময় মনোমালিন্য হতে পারে। তো এই সব কিছুর বাইরে যে যদি আপনি নিজেই জানেন যে কিভাবে এনএসডিএ পোর্টাল থেকে আপনার যে কোনো একটা অকুপেশন আপনি করেছেন এবং এই সার্টিফিকেটটা কিভাবে চেক করতে হয় সেটা যদি আপনি নিজেই জানেন, তখন কিন্তু আর অন্য কাউকে রিকোয়েস্ট করার প্রয়োজন নেই। এবং একজনকে আপনি দুবার তিনবার রিকোয়েস্ট করলেন, চতুর্থবার কিন্তু উনি আপনার এই রিকোয়েস্টটা কিন্তু ইগনোর করতে পারেন, বা ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যস্ততা থাকতেই পারে। সুতরাং সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় 5বার আমাকে 10বার আমাকে রিকোয়েস্ট করার পর 10বারই আমাকে চেক করে দিলেন, কিন্তু যে একবার আমাকে আমার রিকোয়েস্টটা উনি রাখলেন না, তখনই কিন্তু আমরা খুব মন খারাপ করি, সেটাও কিন্তু ঠিক না। তো আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপটার যে মূল যে প্রশ্নটার উপরে ভিত্তি করে আমি এই ছোট্ট ভিডিওটা করব, আশা করি সেটা সবার কাজে আসবে যারা এখনও জানেন না যে কিভাবে এনএসডি এর সার্টিফিকেটটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। কাজটা খুবই সহজ। আমি যে কয়েকটা প্রশ্ন এই একটু আগেই বললাম আর কি, এই কটাই আমার এখানে যারা অলরেডি বিভিন্ন সময় বিভিন্ন জনকে রিকোয়েস্ট করেছেন বা করেন সার্টিফিকেটের জন্য, আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য খুব কাজে দেবে। এবং এর সাথে সাথে ভবিষ্যতেও যারা এই বিভিন্ন অকুপেশন করবেন তারা এই ভিডিওর মাধ্যমে নিজেরাই নিজেদের সার্টিফিকেটগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে তা হলো আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি আমার কম্পিউটারে গুগল ক্রোমে আসলাম। এখানে যে আমি টাইপ করব স্কিলস পোর্টাল .gov.bd। এটাই হলো ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা এনএসডিএ পোর্টাল বলা হয় এটাকে। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারি, বা আমাদের সার্টিফিকেটটা ইস্যু হয়েছে কিনা সেটাও আমরা এখান থেকে চেক করতে পারি। সাধারণত যে বিষয়টা হয় যে আমাদের যে কোনো একটা লেভেল 3, যে কোনো একটা অকুপেশনের লেভেল 3 বা লেভেল 4 বা লেভেল 2, যে কোনো বিভিন্ন অকুপেশনের বিভিন্ন লেভেল হয়। আবার অনেকে জিজ্ঞাসা করে যে অমুক অকুপেশনের এই লেভেলটা আছে কিনা, যেমন কম্পিউটার অপারেশনের আপনারা যদি বলেন যে এনএসডিএতে লেভেল 1-2 আছে কিনা, লেভেল 1-2 কম্পিউটার অপারেশনের জন্য নেই, কিন্তু আবার এই লেভেল 2টা কিন্তু আপনি কুকিংয়ের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু এটা আছে। সুতরাং 1, 2, 3, 4 সবগুলোর জন্যই যে সব লেভেল থাকবে সেটাও কিন্তু না। আবার অনেক অকুপেশন আছে যে অকুপেশনগুলো 2, 3, 4, 5, 6 এই অকুপেশনাল লেভেলগুলিও কিন্তু হয়। সেটা বিভিন্ন সময় আপনারা দেখবেন যাদের যে রিলেভেন্ট যে স্কিলগুলো থাকে তারা ওই লেভেলগুলো সম্পর্কে তখন আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমাদের আজকে মূল আলোচনায় চলে আসি যে কীভাবে আমরা চেক করব যে আমাদের সার্টিফিকেটটা কোথা থেকে ডাউনলোড করতে হয়। এই জন্য আমাদের এই যে এখানে প্রথমে একটা ট্যাব দেখতে পাচ্ছেন, যে ট্যাবটা এই মুহূর্তে হাইলাইটেড হয়ে আছে, ন্যাশনাল স্কিলস সার্টিফিকেটস, যেটা হাইলাইট হয়ে আছে। আমি আমার কার্সরটা আবারও নিয়ে যাচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেন। এটার উপর ক্লিক করলে এখানে একটা ডায়ালগ খুব কমনলি আসে মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে আপনি যখনই এটা অপারেট করতে চাইবেন এ ধরনের একটা ডায়ালগ আসে। আমি এটা টেকনিক্যাল ডেসক্রিপশনে আমি যাব না, বাট আপনারা এটা বিভিন্ন অকুপেশন থেকে আসবেন, সো ওইটা এক্সপ্লেন করলে আপনার জন্য কঠিন হতে পারে। আপনার এরকম যখন আসবে তখন
এই বক্সটার উপরে আই অ্যাম নট আ রোবট এখানে ক্লিক করবেন। এখন এখানে যেটা দেখানো হচ্ছে এই যে উপরে সিলেক্ট অল ইমেজেস উইথ কার্স, যেসব ছবির মধ্যে এখানে নিচে অনেকগুলো ছবি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলোর ভেতরে যে সব ছবির ভেতরে গাড়ির ছবি আছে সেই গাড়ির ছবিগুলোকে সিলেক্ট করতে বলা হচ্ছে। আমি সিলেক্ট করে নিই। আচ্ছা, প্রথমটা আমার নিল না, এরপরে বলছে বাইসাইকেল সিলেক্ট করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাইসাইকেল আছে, সিলেক্ট করে নেক্সট দিব আমরা, এবারও নিচ্ছে না। মোটর সাইকেল সিলেক্ট করতে বলা হচ্ছে, এটা একটু বিরক্তিকর, বাট আপনাদেরকে এটা পার হতে হবে। আচ্ছা, আমাদের তৃতীয়বারের চেষ্টায় আমাদেরকে এটা অ্যাপ্রুভাল দেওয়া হলো যে আই এম নট এ রোবট, আমি হিউম্যান বিইং, আমি মানুষ, এবং আমি সেটা অলরেডি আমি প্রমাণ করতে পেরেছি। এই যে ড্যাশবোর্ডটা, এখানে আপনাদের সবার সামনে একটা ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডটার ভেতরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক জায়গায় বাংলাদেশ গভর্নমেন্টের লোগো দেওয়া আছে, তার পাশে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা এনএসডি এর লোগো এখানে দেওয়া আছে। প্রথম অপশনটাতে আছে সার্চ ক্রাইটেরিয়া, ঠিক আছে, এবং দ্বিতীয় অপশনটা যেটা এই যে হাইলাইটেড অংশ, সেটা হলো লিস্ট অফ সার্টিফিকেটস ইস্যুড। কি কি সার্টিফিকেট, কি কি দক্ষতার কোর্স আপনি করেছেন আপনি এখানে দেখতে পারবেন। তো এটা দেখার জন্য আমাদেরকে ওই একটু আগে যেরকম আমরা আমাদেরকে প্রমাণ করলাম যে আমরা হিউম্যান বিইং, আমরা রোবট না, সো এখানেও আপনাকে অবশ্যই আপনার এখানে আইডি আপনাকে ব্যবহার করতে হবে, যে আপনি যে কোর্সটা করেছেন সেই কোর্সটার জন্য আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটা ছিল এখানে কি কি দেওয়া যেতে পারে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার একটা রেজিস্ট্রেশন কার্ড ছিল, ধরেন আপনি লেভেল 3-তে কম্পিউটার অপারেশনের উপরে একটা লেভেল 3 করেছেন এনএসডিএ থেকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে ওই রেজিস্ট্রেশন কার্ডের উপরে, এটা এখানে বসাতে পারেন। এটা মোটামুটি বেশ বড় একটা নাম্বার হয়। মোবাইল ফোন নাম্বার, আপনার রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন, এখন অনেকের দেখা যায় যে অনেকগুলো ফোন নাম্বার থাকতে পারে, 2, 3, 4টা নাম্বার থাকতে পারে, কিন্তু ওই রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটা আপনারা দিয়েছেন ওই ফোন নাম্বারটা এখানে দিতে পারেন। অথবা আপনারা যে ইমেল অ্যাড্রেসটা, আপনাদের একাধিক ইমেল অ্যাড্রেস থাকতে পারে, কিন্তু আপনারা যে ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। অথবা আপনারা জানেন যে আপনাদের একটা সার্টিফিকেট হয়েছে, সার্টিফিকেটের একটা সিরিয়াল নাম্বার আপনি অলরেডি জানেন, সেই সিরিয়াল নাম্বারটাও এখানে বসিয়ে আপনারা এখান থেকে আপনাদের যে সার্টিফিকেট সেটা আপনারা ইস্যু করে নিতে পারেন, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সুতরাং এখানে সবচেয়ে সহজ হলো আপনার মোবাইল ফোন নাম্বারটা, আপনি যে মোবাইল ফোন নাম্বারটা অথবা ইমেল অ্যাড্রেসটা যেটা আপনার রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন সেটা আপনাদের সবচেয়ে সহজভাবে মনে থাকার কথা। আমার এখানে আমি যে কোনো একটা সার্টিফিকেট, আমি একজনের একটা সার্টিফিকেট আমি ইস্যু করব। এখন আমি ওনার ফোন নাম্বারটা আমি এখানে দেব, যে নাম্বারটা দিয়ে আমরা দেখতে পারবো যে কি কি সার্টিফিকেট আছে ওনার। ফোন নাম্বারটা দেওয়ার পর আমি এখানে সার্চ অপশন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সার্চ অপশনের উপরে আমরা এখানে ক্লিক করব। প্রথমবারের চেষ্টায় কিন্তু আসলো না। আমি একটা জিনিস বলে রাখি, নানা সময়ে আপনারা দেখতে পাবেন যে একবার ট্রাই করলে সার্টিফিকেটের বা যে কোনো তথ্যগুলো আসে না, এরকম নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কয়েকবার ট্রাই করবেন। যেমন আমি এখানে 2বার ট্রাই করেছি, 2বার ট্রাই করার পর আমার এই সার্টিফিকেটটা এখান থেকে এসেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনি কয়টা অকুপেশনের উপরে কোন কোন লেভেল উনি কমপ্লিট করেছেন। এখন আমি এটা যদি ডাউনলোড করতে চাই, ডাউনলোড করার জন্য এই যে ডান সাইডে যে অপশনটা আছে, এই যে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাইলাইট করা আছে, হাইলাইটের এই অংশটাতে আমরা যদি এখানে ক্লিক করি, হাইলাইটে ক্লিক করার পরে এখানে সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনার যখন হাইলাইট এখানে ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে এই যে দেখেন এখানে পিডিএফ একটা সার্টিফিকেট এখানে সেভ হয়েছে, এবং আমাদের এনএসডি সার্টিফিকেটটা দুটো ভার্সনে একসাথেই পিডিএফ হিসেবে জমা হয়, সেটা হলো বাংলা এবং ইংরেজি। সুতরাং আপনারা একটা পিডিএফ ফাইলের ভেতরেই আপনারা বাংলা এবং ইংরেজি
বোথ সার্টিফিকেটস, আপনার বোথ দ্য ভার্সনস আপনারা এখানে পেয়ে যাবেন। সুতরাং আজকের পর থেকে আশা করি কারো সার্টিফিকেটের জন্য এনএসডি সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা, কবে হবে, বা হয়ে গিয়েছে আমাকে এখন কিভাবে ডাউনলোড করতে হবে, এই যে প্রবলেমগুলো অনেকে ফেস করেন, খুব কমনলি ফেস করেন, যারা জানতেন না এতদিন, আশা করছি এই ছোট্ট ভিডিওটা দেখার পর থেকে, আজকের পর থেকে এই সার্টিফিকেট ডাউনলোড সংক্রান্ত কোনো ধরনের সমস্যা হবে না। তারপরে যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা এই যে আমার যে ছোট ছোট ভিডিওগুলো আমি আপলোড করে দিই, এগুলো একান্তই শুধুমাত্র যেন অন্যদের সুবিধা হয়, অন্যদের উপকার হয়, এ কারণেই শুধুমাত্র আমি ছোট ছোট ভিডিওগুলো আপলোড করি। এবং এটা কখনোই আমি কিন্তু বলি না যে আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করেন বা এখানে শেয়ার করেন, এমন কোনো বিষয় নেই। আমার কথা হলো যে আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কোনো কাজ হয়, কোনো যদি উপকার হয়, সেটাই আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক শুভকামনা। আগামী দিনগুলো আপনাদের অনেক ভালো কাটুক। ধন্যবাদ সবাইকে।